হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল ম্যাথ ক্লাস। ত্রিকোণমিতি পার্ট 5 পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের টপিক প্রথম চতুর্ভাগে সাইন, কস, ট্যান, কট, কোসেক এবং সেক থিটা এর মান ধনাত্মক কেন এবং কোন চতুর্ভাগে কে ধনাত্মক এবং কে ঋণাত্মক। তাহলে আমি লিখেছি হলো কোন চতুর্ভাগে কে ধনাত্মক এবং কে ঋণাত্মক। তো এই বিষয়টা বোঝার আগে চতুর্ভাগটা আগে আমাদেরকে বুঝতে হবে। তাহলে চতুর্ভাগটা আমরা কিভাবে বুঝবো, লক্ষ্য করো। আমি একটি বৃত্ত অঙ্কন করলাম। বৃত্তের এটাকে আমি একটি কেন্দ্র দিলাম এবং কেন্দ্রগামী আমি একটি সরলরেখা অঙ্কন করলাম এবং অপর দিক থেকে অপর একটি সরলরেখা অঙ্কন করলাম। লক্ষ্য করো, এই বৃত্তটি কিন্তু ঠিক সমান 4টি অংশে বিভক্ত। তো আমি এটাকে এক্স প্রাইম, আমি এটাকে ওয়াই প্রাইম লিখলাম এবং এর কেন্দ্রটাকে আমি লিখে নিলাম হচ্ছে ও। তো এখন এই পার্টটাকে আমি যদি বাইরে বের করে নিয়ে আসি, দেখো এই বৃত্ত থেকে, তাহলে ঠিক কিন্তু এরকম অবস্থায় চলে আসে। তো এইরকম অবস্থায় চলে আসার পরে তো আমরা সাধারণত জানি যে এই পার্ট থেকে যদি আমি এই একটা পার্ট নিয়ে আসি তাহলে কেমন হবে। লক্ষ্য করো, এটা একটা সরল রেখা। এই সরল রেখাটার আমি যদি এখানে মধ্যবিন্দু কল্পনা করি, করে এখানে যদি 0 ধরি, তারপরে এদিকে কি হতে থাকবে, পজিটিভ 1 2 3 4 1 2 3 4 এরকম চলতে থাকবে। এটা হলো প্লাস ইনফিনিটি। এবং এই দিকে যখন আসবে -1 -2, এইদিকে যখন চলবে তখন আমাদের এখানে হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি। তাহলে কি বোঝা যাচ্ছে যে এই চতুর্ভাগের অর্থাৎ এই দিকে এক্স এর মান 0 থেকে ডান দিকে গেলে হবে হলো পজিটিভ, ডান দিকে গেলে হবে পজিটিভ। আচ্ছা, আর বাম দিকে যদি যায় তাহলে হবে নেগেটিভ, এই দিকে গেলে এটা হবে নেগেটিভ। এখন আরেকটি টপিক রয়েছে এখানে, এই অক্ষটা অর্থাৎ ওয়াই এবং ওয়াই প্রাইম। তো আমরা যদি এখন এখান থেকে এইটা যোগ করে উপর থেকে নিচ বরাবর নিয়ে আসি, তাহলে 0 বিন্দু থেকে উপরের দিকে যতই যাওয়া যাবে ততই আমাদের পজিটিভ। 1 2 3 4 আমি লিখলাম 1 2 3 4, অর্থাৎ এইদিকে পজিটিভ ইনফিনিটি আর এদিকে -1 -2 -3, আমরা এটাকে লিখলাম হলো মাইনাস বা নেগেটিভ ইনফিনিটি। অর্থাৎ আমাদের এটা আমরা বুঝবো কিভাবে, আমরা যে ভূপৃষ্ঠে রয়েছি, ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরে যাব ততই আমাদের পজিটিভ মান আসবে। অর্থাৎ 1 ফিট 2 ফিট 3 ফিট আমরা উপরের দিকে যাচ্ছি, কিন্তু আমাদের ভূপৃষ্ঠ থেকে যখন আমরা নিচের দিকে আসব তখন কিন্তু আমাদের নেগেটিভ মান, কেননা আমরা ভূপৃষ্ঠ থেকে নিচে আসতেছি, তখন তার মান আসবে হলো নেগেটিভ। তাহলে আমি এটাকে বলতে পারি হলো পজিটিভ আর এই মানটাকে আমরা বলতে পারি হলো নেগেটিভ। তাহলে লক্ষ্য করো তো, যখন এই অক্ষ 0 থেকে যখন x বরাবর যাবা তখন তুমি লিখবা হচ্ছে পজিটিভ, আর 0 থেকে যখন y অক্ষের দিকে আসবা তখন এটাও হবে পজিটিভ। একই ভাবে যখন 0 থেকে x অক্ষের দিকে আমরা আসব তখন এই মানটার ক্ষেত্রে হবে নেগেটিভ, আবার 0 থেকে যখন y অক্ষ উপরের দিকে যাব তখন এই মানটা হবে হচ্ছে পজিটিভ। একই ভাবে আমরা 0 থেকে যদি x অক্ষের ডান দিকে যাই তাহলে মান হবে পজিটিভ, এবং 0 থেকে y প্রাইম নিচের দিকে আসলে আমাদের মান হবে হচ্ছে নেগেটিভ। আশা করি এটা বুঝতে পেরেছো। একই ভাবে আমরা যদি 0 থেকে x প্রাইম অর্থাৎ বাম দিকে আসি তাহলে এর মানটা আসবে নেগেটিভ, আর 0 থেকে y প্রাইম আমরা যদি উপর থেকে নিচে আসি তাহলেও সেই ক্ষেত্রে তার মানটা আসবে হচ্ছে নেগেটিভ। তো আমি একটু এই পাশেই লিখলাম। তাহলে কি আসলো, আমরা ওই যে ছোটবেলা থেকে শিখে আসছিলাম কি, যে স্যার আমরা যখন অঙ্ক করি, আমরা যখন দুইটা অক্ষ পরস্পর ছেদ করে আমরা এটাকে 0 মূলবিন্দু বলি। প্রথম ঘরকে বলি আমরা প্লাস প্লাস, দ্বিতীয় ঘরকে আমরা বলি হচ্ছে প্লাস মাইনাস, তৃতীয় ঘরকে বলি হচ্ছে আমরা এখানে মাইনাস মাইনাস, আর এই ঘরটাকে অর্থাৎ চতুর্থ ঘরটাকে আমরা বলি প্লাস মাইনাস। লক্ষ্য করো, এটা কিন্তু আমরা অনেক ছোট ক্লাস থেকে অর্থাৎ আমার মনে হয় 6 7 থেকে আমরা এই বিষয়গুলো শিখে আসি। আমাদের বিভিন্ন অঙ্ক, স্থানাঙ্ক অঙ্ক করতে গেলে আমাদেরকে চতুর্ভাগ সম্পর্কে জানতে হয়। তাহলে এটা হলো প্লাস প্লাস, অর্থাৎ প্রথম ঘরের মান হবে হচ্ছে পজিটিভ, দ্বিতীয় ঘরে আসলে পজিটিভ নেগেটিভ, তৃতীয় ঘরে নেগেটিভ নেগেটিভ এবং চতুর্থ ঘরে পজিটিভ নেগেটিভ। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে কিভাবে এতদিন আমরা এই ঘরে স্থানাঙ্ক দুইটাই প্লাস মান, এখানে প্লাস মাইনাস মান, তারপরে এখানে মাইনাস মাইনাস এবং প্লাস মাইনাস হবে। তাহলে আমি এই পার্টটা এখানে একটু লিখে নিই আমাদের বোঝার সুবিধার জন্য। পজিটিভ, তারপরে এই মানটা হবে হলো পজিটিভ নেগেটিভ, তৃতীয় ঘরের মানটা হবে হলো নেগেটিভ নেগেটিভ, আর এই চতুর্থ ঘরের পজিটিভ এবং নেগেটিভ আমি লিখে ফেললাম।
তাহলে আশা করি তোমরা এইটুকু এবার বুঝতে পেরেছো। তো এখন আমাদের আসবে হচ্ছে এখান থেকে ত্রিকোণমিতিক অনুপাত। এটা তো গেল স্বাভাবিক সংখ্যাগুলো বসায় দিলে কেমন স্থানাঙ্ক হয় সেটা। এখন আসবে হলো ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ সাইন থিটা, কস থিটা এগুলো কোন চতুর্ভাগে পজিটিভ এবং কোন চতুর্ভাগে নেগেটিভ সেটা আমরা বুঝবো। কোন চতুর্ভাগে কে পজিটিভ কে নেগেটিভ বোঝার জন্য আমি আবার একটি বৃত্ত অঙ্কন করছি, তোমরা দেখো। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, বৃত্তটি দুটি সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ফলে বৃত্তটি সমান 4টি অংশে ভাগ হয়ে গেছে। আমরা জানি কি বৃত্তের অন্তর্গত অর্থাৎ বৃত্তের ভেতরের কেন্দ্রস্থ কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি কোণকে আমরা যদি সমান 4টি অংশে বিভক্ত করি তাহলে প্রত্যেকটি কোণের মান হবে 90 ডিগ্রি করে, অর্থাৎ এখানে 90 ডিগ্রি রয়েছে, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি এবং এখানে রয়েছে 90 ডিগ্রি। তার মানে এই দুই ঘর মিলে কত রয়েছে বলতে পারবো? এই দুই ঘর মিলে রয়েছে হলো তাহলে আমাদের 180 ডিগ্রি। একইভাবে এই ঘরেও রয়েছে 180 ডিগ্রি। এইটুকু তো আমরা সবাই বুঝতে পেরেছি। তাহলে 0 থেকে 90 ডিগ্রি, 0 থেকে 90 ডিগ্রি আগে আমরা এটাই দেখব প্রথম চতুর্ভাগে সাইন কস থেকে শুরু করে বাকি যে আরো 4টা ইন টোটাল যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে এদের সকল মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকলে সেটা পজিটিভই শুধু হচ্ছে কেন সেটার আজকে ব্যাখ্যাটা আমরা এখানে বুঝবো। কারণ আমরা কিন্তু অনেকে অঙ্ক করার সময় এটা মুখস্থ রেখেছি যে আমরা যে কেউ যখন অঙ্ক করি আমরা কি বলি যে প্রথম চতুর্ভাগে হলো অল পজিটিভ। কি অল পজিটিভ? সাইন কস ট্যান কসের যে কোনো মান অল পজিটিভ। আমরা ক্যালকুলেটরটাতেও বের করে দেখেছি, হ্যাঁ আসলেই পজিটিভ, কিন্তু আমরা কি একবারও ভেবেছি যে এই মানটা কেন পজিটিভ হলো বা কি জন্য হলো? এই লজিকটা কি আমরা কখনো বের করার চেষ্টা করেছি? তো আমি আজকে তোমাদেরকে সেটাই শেখাবো যাতে তোমরা পরবর্তীতে নিজেরাও বুঝতে পারো যে এই জন্যই এই 90 ডিগ্রির মধ্যে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান ধনাত্মক। ঠিক আছে, তাহলে একটু লক্ষ্য করো। আমি এটাকে যদি একটু ফ্রেশ করে এখানে তৈরি করে ফেলি তাহলে আমার এটার নাম দিলাম হলো ও, এটার নাম দাও এক্স, এটার নাম দাও ওয়াই। এই দুইটা লাগতেছে না, আপাতত আমি এটা রেখে দিলাম। তো এখন লক্ষ্য করো এখান থেকে অবশ্যই এখানে একটা কোণের মান রয়েছে 90 ডিগ্রি। তো আমি 90 ডিগ্রিকে যদি না নিয়ে আমি এই জায়গায় কোনো একটা কোণ উৎপন্ন করি, কোনো একটা যদি কোণ উৎপন্ন করি, ধরো এখানে একটা আমি কোণ উৎপন্ন করলাম এবং এটার এখানে নাম দিলাম হচ্ছে আমরা পি ও এক্স কোণ, অর্থাৎ এইটুকু কোণের মান ধরে নিলাম হচ্ছে থিটা। লক্ষ্য করো পি ও এক্স এই কোণের মান আমরা ধরে নিলাম হচ্ছে থিটা। এখন ও পি এর উপর যে কোনো একটি বিন্দু নাও এবং এটার নাম দিয়ে দাও হচ্ছে কিউ, এবং কিউ থেকে ও এক্স এর উপর একটি কিউ এম লম্ব অঙ্কন করো। ফলে লক্ষ্য করো তো কিউ ও এম একটি কোণ উৎপন্ন হয়েছে, কিউ ও এম একটি কোণ যার মান হচ্ছে থিটা। তাহলে আমাকে একটু বলো এই থিটা কোণের সাপেক্ষে, এই থিটা কোণের সাপেক্ষে আমার এটাকে কি বলবো? আমরা থিটা কোণের সাপেক্ষে এটাকে আমরা বলবো হচ্ছে লম্ব। লম্ব যেটা লম্ব এটাকে বলবো হচ্ছে আমরা অতিভুজ, আর এটাকে আমরা বলবো হচ্ছে ভূমি। এটা তো আমরা সবাই জানি। এখন আমি যে আগের টপিকে শিখাইছিলাম ও এক্স অক্ষ বরাবর এই দিকে এটার মান যদি তুমি ধরে নাও হচ্ছে স্মল এ, এটাকে নাও হলো বি আর এটাকে লিখে নাও হলো আর, কোনো সমস্যা নেই। এখন লক্ষ্য করো স্মল এ বি এবং আমরা যে আর লিখেছি তাহলে এই স্থানাঙ্কটা এটা কোন ঘরে রয়েছে? প্রথম চতুর্ভাগে রয়েছে। প্রথম চতুর্ভাগে ধরো এখান থেকে এইটুকু দূরত্ব হলো এ আর এখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে বি। অবশ্যই যেহেতু এটা প্রথম চতুর্ভাগে আর আমরা সবাই জানি প্রথম চতুর্ভাগের স্থানাঙ্ক হবে পজিটিভ এবং পজিটিভ, তার মানে হচ্ছে কি এর মানটাও প্লাস এবং বি এর মানটাও হবে হচ্ছে প্লাস। তাহলে এখন আর এর মানটা কি পজিটিভ না নেগেটিভ এটা আমরা বের করতে পারবো সমকোণী ত্রিভুজের সাহায্যে। লেখো ও এম কিউ সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কয়ার অর্থাৎ আর স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অতএব আর ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার প্লাস এ স্কয়ার, অতএব আর সমান রুট ওভার বি স্কয়ার প্লাস এ স্কয়ার। এখন বলবা স্যার এখানে প্লাস মাইনাস এর জায়গায় আপনি প্লাস কেন দিচ্ছেন? কারণ দেখো ও থেকে কিউ,
এটা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এই কিউ বিন্দুতে এসেছে, তাহলে নির্দিষ্ট ও দূরত্ব অতিক্রম করে যেহেতু কিউ বিন্দুতে এসেছে, তাহলে আমরা বলতেই পারি ও কিউ দূরত্ব কখনো ঋণাত্মক হবে না, এখানে পজিটিভলি হবে। তার মানে আর এর মানটাও পজিটিভ, বি এর মানটাও পজিটিভ এবং এর মানটাও পজিটিভ। তাহলে এখন আসো সাইন যে কোনো একটা কোণ বলো, থিটা বলতে এখানে না, এই সহ এতটুকু হলেও কোনো প্রবলেম নাই। তো আমাকে একটু বলো সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল কি, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে কি পাইছি কোণের সাপেক্ষে কিউ এম, আর অতিভুজটা পেয়েছি কত ও কিউ। লক্ষ্য করো কিউ এম এর মানটা কত, কিউ এম এর মানটা হবে হচ্ছে বি, আর ও কিউ এর মানটা হচ্ছে আর। লক্ষ্য করো তো কোনো নেগেটিভ মান আসছে, তাহলে বি এর মান যদি কথার কথা হয়তো ধরো 5, আর যদি আর এর মানটা যদি হয়তো কথার কথা 6, তাহলে দিতে ধরো 0.68 88 বা এরকম কোন একটা সামথিং মান আসতো বা 2 আসতো, যেটা 6 8 48 3 6 18 0.83। লক্ষ্য করেছো, তাহলে কিন্তু পজিটিভ মানটা এসে গেছে। আমরা কি বুঝতে পারলাম? তাহলে কি এখানে যদি বি এর দূরত্বটা হয়তো 5 আর আর এর দূরত্বটা যদি হয়তো 6, তাহলে 5 কে 6 দ্বারা ভাগ করলে 0.83 বা এরকম কোন একটা মান আসবে। তার মানে আমাদের ফিক্সড মান হলো এইটা। যেহেতু এই দুইটার অনুপাতের সামনে কোনোটার সামনে ঋণাত্মক মান নেই বা নেগেটিভ নেই, এই জন্য এটার মান আসছে পজিটিভ। তাহলে সাইন থিটার মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যে কোনো মানই নিই না কেন, আমাদের সেটা কি আসবে, ধনাত্মক। বুঝতে পেরেছি? তো এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে কস থিটা। একইভাবে এখানে লিখে ফেলো কস থিটা। কস থিটা, থিটা বলতে এখানেই যে শুধু হবে তা না, আর একটু দূরেও দিতে পারি, আর একটু দূরেও, এই অবধি পর্যন্ত আসলেও আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। অর্থাৎ 90 ডিগ্রির আগ পর্যন্ত যে কোনো মান নিলেই সেটা পজিটিভলি হয়ে চলে যাবে, মানে 90 ডিগ্রি পর্যন্ত, এর বাইরে যাওয়া যাবে না। 0 থেকে 90 ডিগ্রি এর মধ্যেই থাকতে হবে। তাহলে লক্ষ্য করো এখন এখানে আছে হচ্ছে cos থিটা, cos থিটা ইকুয়াল কি হবে, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মানটা কত, লক্ষ্য করো ও এম, আর অতিভুজটা কত ছিল ও কিউ। তাহলে ও এম এর মানটা ছিল হচ্ছে প্লাস এ, আর ও কিউ এর মানটা ছিল প্লাস আর। তাহলে লক্ষ্য করো cos থিটার মান আসলো প্লাস এ বাই আর। অর্থাৎ এখন এর মানটা যদি হয় 6, আর এর মানটা যদি হয় 5, বা যেটাই হোক না কেন, এখানে যে মান হবে সেটা অবশ্যই হয়ে যাবে। তাহলে সেই মানটা বসলে আমাদের দশমিক একটা পজিটিভ মানে চলে আসবে, বা পূর্ণ সংখ্যা আসুক সেটা কোনো কথা না, কিন্তু কথা হচ্ছে আমার এই দুইটা সংখ্যার সামনে মানের সামনে কিন্তু কোনো নেগেটিভ নেই। এই জন্য cos থিটার যে মানটা আসবে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সবগুলো মানই পজিটিভ। আমরা কিন্তু আগের পার্টে আলোচনা করেছি যে cos 0 ডিগ্রির মান 1, তারপর হচ্ছে 30 ডিগ্রির মান √3/2, এরকম 60 ডিগ্রির মান হাফ। তাহলে এগুলো দেখো প্রত্যেকটাই, তোমরা আগের চ্যাপ্টারটা ঘুরে আসতে পারো, আমার পার্ট 3 তে রয়েছে। তো সেখানে আমরা আলোচনা করেছি, তার সাথে তোমরা কম্পেয়ার করে দেখবা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সাইন কজ এগুলো কোনো মানই নেগেটিভ নেই। তো আমরা এতদিন মুখস্থ করেছি, আজকে আমরা তার ব্যবহারিকটা শিখতেছি কিভাবে আসলে এই মানগুলো পজিটিভলি এসেছে। তো সাইন কজ আমরা বুঝতে পেরেছি। নেক্সট আসো ট্যান, আমরা লিখে ফেলি ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল কি, লম্ব বাই ভূমি। একটু লক্ষ্য করো লম্ব কত ছিল, লম্ব কিউ এম, লম্ব ছিল হচ্ছে কিউ এম, আর ভূমি ছিল হচ্ছে ও এম। দেখো প্রত্যেকটি মান পজিটিভ, বি বাই এ। তাহলে বি এর মানও পজিটিভ, এর মানও পজিটিভ, সো অবশ্যই ট্যান থিটার যে মানটা বের হবে সেটাও পজিটিভ। সেটা কত থেকে কতর মধ্যে, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। আমরা বুঝতে পেরেছি। আমি আর বাকিগুলো লিখে দিচ্ছি না। সাইনের অপোজিট হবে হলো কোসেক, তাহলে কোসেক হবে হলো প্লাস আর বাই বি, অবশ্যই পজিটিভ। কজের অপোজিট হবে হচ্ছে সেক, আর বাই এ, এটাও পজিটিভ। এবং ট্যানের অপোজিট হলো কট, কটের মান হবে এ বাই বি। তাহলে এ এবং বি দুইটার মানই পজিটিভ, অর্থাৎ তাদের ভাগফলের মানও একটা অবশ্যই ধনাত্মক সংখ্যা চলে আসবে। তো তাহলে আমরা বুঝতে পারলাম প্রথম চতুর্ভাগ অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে এই ত্রিকোণমিতিক যে 6টি মান রয়েছে, 6টি অনুপাতের প্রত্যেকটি কোণের মানই হবে হচ্ছে ধনাত্মক, এবং সেটা 0 থেকে পজিটিভ সংখ্যার মধ্যেই। বুঝতে পেরেছি? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এই তিনটার অপোজিট গুলো তোমরা ভাষায় প্র্যাকটিস করে ফেলবে। আর যদি কোনো প্রবলেম থাকে আমার কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো, তাহলে আমি সেইটুকু বিষয় যেটা তোমরা বুঝলা না আমি এটা নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করব। তো তাহলে নেক্সট
একটা তো আমরা চতুর্ভাগ পেয়ে গেলাম, যেটার মান আমরা বের করে দেখাই দিলাম। এখন প্রশ্ন থাকে হলো, আমাদের অনেক সময় মনে থাকে না, যে আমাকে অনেকে প্রশ্ন করে, স্যার দ্বিতীয় চতুর্ভাগে কে কে জানি পজিটিভ, কে কে নেগেটিভ, তৃতীয় চতুর্ভাগে কার পজিটিভ স্যার, কার ঘর এটা, আমরা কিন্তু বলে দিই। তখন দেখা যায় অনেক স্টুডেন্ট এটা মনে রাখতে পারে, অনেকে মনে রাখতে পারে না। তবে আমি এখন যে টপিকটা শিখাই দিব, তাহলে তোমরা কেউ কখনো ভুলবা না। তাহলে চলো পরের টপিক নিয়ে আলোচনা করি। লক্ষ্য করো, আমি এখানে পরের আরো 3টি চিত্র অঙ্কন করতেছি। এখানে এক্স, এটাকে আমরা এক্স প্রাইম লিখি, ওয়াই, ওয়াই প্রাইম, এটা হলো 0 মূল বিন্দু। আর এখানে আমরা এই কোণটা কত থেকে কতর মধ্যে আছে এবার বলো, 90 থেকে 180, কেননা এটা হলো 100 সরল কোণ 180 ডিগ্রি, তার মধ্যে 90 এখানে আছে, তাহলে বাকি 90 এখানে আছে। অর্থাৎ এই ঘরের রেঞ্জটা হবে হচ্ছে কত থেকে কত ডিগ্রি, অবশ্যই 90 থেকে 180, অর্থাৎ 180 ডিগ্রির মধ্যে এই ঘরের মানের রেঞ্জটা রয়েছে। আমি একটু উপরে লিখে রাখলাম। তো এখন আমরা কি করব, সেম প্রসেস, আগের যে চিত্রটা অঙ্কন করেছি ঠিক একই ভাবে আমরা এখানে বলতে পারি হলো এটা হলো ওপিউ, একটি সরল রেখা বা বাহু, এর উপরস্থ একটি বিন্দু ধরে নিলাম এ, এ থেকে আমরা ও এক্স প্রাইমের উপর একটি লম্ব অঙ্কন করলাম ও এম। তো তোমরা যদি চাঁদা থাকে, লক্ষ্য করো এই চাঁদাটা যদি বসাই আমি এইভাবে, এটা হবে 90 ডিগ্রি, একটু সরে আসলে 100, 110, 120, 130 এরকম আসবে। তার মানে এটা ধরতে পারো তুমি 90 ডিগ্রির থেকে বেশি আছে এবং 180 থেকে একটু কম, তার মানে 90 থেকে 180 ডিগ্রির মধ্যেই এই কোণের মানটা বিদ্যমান। তাহলে এখন এই কোণের মানটাকে আমরা যদি থিটা কল্পনা করি, লক্ষ্য করো, তাহলে থিটা কল্পনা করলে এই ঘরের মানের দিকে, এই দিকে যদি কেউ যায়, তাহলে এক্স এর মানটা আসবে হচ্ছে নেগেটিভ, এক্স এর মানটা আসবে হচ্ছে নেগেটিভ। তার মানে ও এম কে আমরা যদি এ ধরে নিই, তাহলে এইদিকে আসবে হলো -a। তারপরে এম থেকে এ বিন্দুর দিকে যেটা যাবে সেটার মানটা হবে হলো পজিটিভ, তাহলে সেটার মানকে আমরা ধরে নিব বি। কেননা এই ঘরের রেঞ্জ কিন্তু আমি কিছুক্ষণ আগে দেখাই দিছি যে দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস এবং প্লাস হয়। তার মানে 0 থেকে এম এইটুকুর মান আমরা ধরে নিব হলো, যে মানই আসুক না কেন, -a, আর এম থেকে এ এইটুকুর দূরত্বকে আমরা ধরে নিলাম হচ্ছে +b। তাহলে ও এর দূরত্ব কত, তাহলে আমরা এটা লিখতে পারি ও এ এম সমকোণী ত্রিভুজে অবশ্যই অতিভুজ স্কয়ার, এ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লক্ষ্য করো, বি স্কয়ার প্লাস এ স্কয়ার। ও এ কে যদি আমরা আর ধরে নিই, তাহলে আর স্কয়ার সমান বি স্কয়ার প্লাস এ স্কয়ার, অতএব আর এর মান আসবে প্লাস মাইনাস বি স্কয়ার এ স্কয়ার, অতএব আর সমান শুধু প্লাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে আর এর মানটা কিন্তু পজিটিভ, তাহলে আমি আর এর মানটা এখানে বলবো পজিটিভ। আরেকটা কথা বলি, এত তোমাদের হিসাব করার দরকারই নাই। যখন এটা একটা বৃত্ত হয়ে যায়, লক্ষ্য করো, এটা যখন একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র থেকে প্রত্যেকটি দিকে এটা কিন্তু ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, প্রত্যেকটি অংশই কিন্তু ব্যাসার্ধ, আর ব্যাসার্ধের মান কখনো নেগেটিভ আসবে না। তো এটা তোমরা নিশ্চিন্তে বলতেই পারবা, এই প্রত্যেকটা চতুর্ভুজের এখানে যে অতিভুজগুলো তৈরি হবে, এরা প্রত্যেকেই হবে হচ্ছে পজিটিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আর এর মান যেহেতু আমরা পেয়ে গেলাম, তাহলে একটু বসায় দাও তো এখন, যে স্যার দ্বিতীয় ঘরে কারা পজিটিভ হবে একটু দেখায় দেন। ঠিক আছে স্যার, তাহলে আমি লিখবো হলো প্রথমে সাইন কত থিটা। লক্ষ্য করেন, সাইন থিটা ইকুয়াল কি, সাইন থিটা ইকুয়াল আমরা জানি লম্ব বাই অতিভুজ, কারণ সাগরে লবণ আছে। লম্ব, এখন বলো এই কোণের সাপেক্ষে লম্বকে এ এম, আচ্ছা এ এম, আর অতিভুজটাকে ও এ। এখন এদের মানটা বসায় দাও। এ এম বলতে কত বোঝানো হচ্ছে এখানে, এ এম বলতে হলো পজিটিভ বি, আর ও এ আমাদের এখান থেকে আসতেছে হচ্ছে ও এ বলতে আসতেছে হচ্ছে আর,
লক্ষ্য করো বি এবং আর অর্থাৎ প্লাস বি এবং প্লাস আর এর ভাগফলটাই হবে হলো সাইন থিটার মান। তাহলে দেখো বি এবং আর দুটার আগেই কি প্লাস চিহ্ন, তার মানে এদের ভাগফলটাও একটি পজিটিভ মান হবে। তাহলে এই ঘরে সাইন হবে হচ্ছে পজিটিভ, তাহলে দ্বিতীয় ঘরে সাইন কি হবে পজিটিভ। তাহলে আমরা বলতে পারি সাইনের ঘরেটা এ হবে পজিটিভ। আরেকটা কি সাইনের অপোজিট করে ফেলো কসেক, COSEC কসেক থিটা ইকুয়াল আমি উল্টায় দিই অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব OA বাই AM। লক্ষ্য করো আর যাবে উপরে বি আসবে নিচে, তার মানে আর এর মান এবং বি এর মান যদি কোনো পূর্ণ সংখ্যা হয় বা যেটাই হোক 2 3 5 4 6 7 যাই হোক, কেউ তো আর নেগেটিভ না, দুটোই পজিটিভ, তাহলে এদের অনুপাত অর্থাৎ ভাগফলের মানটা হবে পজিটিভ। তার মানে দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কসেক থিটা এরা দুটাই হচ্ছে পজিটিভ। আমি একটু মিশিয়ে ভালোভাবে লিখি, ঠিক আছে? তাহলে এটা হলো সাইন থিটা আর কসেক COSEC কসেক থিটা, তার মানে দ্বিতীয় চতুর্ভাগের মান হচ্ছে কার কার পজিটিভ, সাইন এবং কসেক থিটা এই দুইটার মান হবে পজিটিভ। তাহলে আরো বাকি থাকলো চারটা, এরা কি পজিটিভ না নেগেটিভ সেটা দেখে নাও। ট্যান থিটা লম্ব বাই ভূমি, আমি আর এগুলো লিখবো না। লম্ব লম্ব কত হচ্ছে এই কোণের সাপেক্ষে, লম্ব হবে হচ্ছে বি আর ভূমিটা হবে হচ্ছে -a। এই যে লক্ষ্য করো, তাহলে ট্যান এর মান আসছে কিন্তু একটা পজিটিভ এবং একটা নেগেটিভ মানের ভাগফল, অর্থাৎ বি কে -a দ্বারা ভাগ করা হবে, তার মানে ট্যান এর মান এখানে কি আসবে নেগেটিভ। তার মানে দ্বিতীয় চতুর্ভাগে ট্যান নেগেটিভ। যেহেতু ট্যান নেগেটিভ, একইভাবে কট যেহেতু এর উল্টো মান, অবশ্যই এটাও হবে হচ্ছে নেগেটিভ। আর বাকি থাকলো কে কস এবং সেক। তাহলে আমরা এখন লিখবো হচ্ছে এখান থেকে কস থিটা। কস থিটা ইকুয়াল কি ভূমি বাই অতিভুজ, তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা লক্ষ্য করো OM এর মান হচ্ছে -a আর অতিভুজ হচ্ছে r। তাহলে লক্ষ্য করো তো -a বাই r যেহেতু আছে, একইভাবে কস উল্টায় দাও সেক থিটা, আমরা বলতে পারি সেক থিটা অবশ্যই r বাই -a, তার মানে হচ্ছে সেকের মানটাও হবে হলো নেগেটিভ। তাহলে আমরা বুঝতে পারলাম প্রথম চতুর্ভাগে অল পজিটিভ 0 থেকে 90 ডিগ্রির যে কোনো কোণের মান প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাতের জন্য ধনাত্মক, আর 90 থেকে 180 ডিগ্রির মধ্যে শুধু সাইন আর কোসেকের মানই হবে পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। আশা করি এইটুকু পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো। ওকে, তাহলে নেক্সট টপিক আসবে তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে কারা পজিটিভ এবং কারা নেগেটিভ, আমরা এটা এখন দেখব। তৃতীয় চতুর্ভাগ লক্ষ্য করো, আমরা তৃতীয় চতুর্ভাগে এখান থেকে যেহেতু এই কোণের মানটা বলেছে এইটুকুর মধ্যে, তৃতীয় চতুর্ভাগ আমি কেন্দ্র ও থেকে বা 0 থেকে আমি একটি বিন্দু এখানে রেখা নিলাম, এটার নাম দিলাম OP, এর উপর এটি একটি বিন্দু নিলাম A যোগ করে দিলাম এবং দিয়ে এটার নাম দিলাম হলো OAM। লক্ষ্য করো ফলে এটাও কিন্তু একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে। এই সমকোণী ত্রিভুজের এই ক্ষেত্রে এই কোণটাকে আমরা থিটা কোণ ধরে নিলাম, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে লক্ষ্য করো এটাকে বলবা ভূমি, এটাকে বলবা লম্ব আর এটাকে বলবা অতিভুজ। তাহলে একইভাবে আমরা যদি ভূমির এই মানটাকে এই ঘর বরাবর 0 থেকে যখন বাম দিকে আসবে তখন এই x অক্ষের এই দিকে যখন আসবে x প্রাইমে, অবশ্যই সেই মানটা হবে হচ্ছে নেগেটিভ। তাহলে আমি এর মানের পরিবর্তে আমি এটাকে -a লিখলাম। আবার উপর থেকে যখন নিচের দিকে আসবে অর্থাৎ y প্রাইমের দিকে যখন আসবে তখন সেই মানটা হয়ে যাবে হচ্ছে নেগেটিভ, তাহলে এই দিকেও আসবে হলো -b। এখন ও এর মান কি অত আর হিসাব কিতাব করার দরকার নেই, আমি বলে দিয়েছি যেহেতু ও একটি হলো বৃত্তের ব্যাসার্ধ, সো এটা আরই হবে। আর তোমরা ভালো করেই জানো সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, সেখানে মাইনাসে মাইনাসে প্লাসই হয়ে যায়। তাহলে একইভাবে ক্যালকুলেশন করলে এখানে এইভাবে আসতো OAM -b স্কয়ার, তাহলে -b স্কয়ার করলে এটা +a স্কয়ার +a স্কয়ার করে এই যে শেষে এই মানটাই আসবে। তো এটা এই জন্য আমি কাটি নাই। তাহলে আমরা বুঝতে পেরেছি তাহলে এই ঘরের মান রেঞ্জ কত বলতো, এই ঘরের রেঞ্জ হলো 180 থেকে 270 ডিগ্রি। তাহলে 180 থেকে 270 ডিগ্রির মধ্যে কে কে পজিটিভ, যদি আমি সাইনে যাই সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বকে লক্ষ্য করো এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ, এটা হলো লম্ব, লম্ব হবে হলো -b আর অতিভুজ হবে হলো r। একইভাবে কোসেক থিটায় যাও,
অবশ্যই আর বাই মাইনাস বি। তাহলে বলো তোমরা নিজেরাই এখন বোঝো যে যেহেতু মাইনাস বি বাই আর, অবশ্যই এদের ভাগফলের মান নেগেটিভ এবং এটার মানও নেগেটিভ, তার মানে তৃতীয় ঘর সাইন বা কোসেকের নয়। তাহলে 180 থেকে 270 এর মধ্যে সাইনের যে কোনো ত্রিকোণমিতিক মানই নেগেটিভ আসবে, সেটা তোমরা ক্যালকুলেটরেও দেখে নিও, বা অনেকে আমরা দেখেছি বা অনেক আগে থেকে আমরা অঙ্ক করেছি বা এগুলো জানি, কিন্তু কিভাবে এলো এটা কিন্তু আসলে আমরা অনেক সময় বুঝি না বা শিখি না। যাই হোক, এটা আমরা বোঝার চেষ্টাও করি না, তো এই জন্য আজকে আমি এই টপিকটা নিয়ে এসেছি। তাহলে একইভাবে ট্যান আর দেখি, তাহলে এই ঘরে কে পজিটিভ হবে, অবশ্যই ট্যান থিটা দাও, ট্যান লম্ব বাই ভূমি, লম্ব কত আছে একটু লক্ষ্য করো, এই কোণের সাপেক্ষে আমাদের লম্ব কত রয়েছে, লম্ব রয়েছে হলো মাইনাস এ আর ভূমি রয়েছে মাইনাস এ, বি বাই এ, মাইনাস মাইনাস কেটে দাও প্লাস বি বাই এ। একইভাবে কট থিটা যদি বলো তাহলে উল্টে যাবে, মাইনাস এ বাই মাইনাস বি ইকুয়াল প্লাস এ বাই বি। লক্ষ্য করেছো কি, তাহলে ট্যান থিটা এবং কট থিটা দুইটার ভাগফলই কি আসবে, পজিটিভ। তার মানে হলো এই ঘরটা কাদের ঘর, এই ঘরটা হলো ট্যান থিটা এবং কট থিটার ঘর, আর এই ঘরটা সাইন থিটা এবং কোসেক থিটার ঘর। ওই যে আমরা শিখি কি স্যার, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে অল পজিটিভ, দ্বিতীয় ঘর হলো সাইন এবং কোসেকের ঘর, তৃতীয় হলো ট্যান এবং কটের ঘর। বুঝতে পারছেন স্যার কিভাবে আসলো, এইভাবে ট্যান এবং কটের ঘরটা চলে আসছে যারা এই ঘরের মধ্যে, অর্থাৎ 180 থেকে 270 এর মধ্যে পজিটিভ। তাহলে আর বাকি দুইটা করে ফেলো, আমি এখানে করে দেখাচ্ছি। আমরা অবশ্যই লিখতে পারি এখন হচ্ছে সেক থিটা এবং লিখতে পারি হলো কস থিটা। তোমরা কসেরটা বেশি জানো, তাহলে কস কি, কবরে ভূত আছে ভূমি ভাগ অতিভুজ, ভূমি কত মাইনাস এ বাই অতিভুজ হচ্ছে আর, আর এটা হবে হলো আর বাই মাইনাস এ। লক্ষ্য করো আর বাই মাইনাস এ আর মাইনাস এ বাই আর দুইটার ভাগফলই কিন্তু নেগেটিভে আসবে, কেননা একটা মান নেগেটিভ। তাহলে এই দুইটার মানও তৃতীয় চতুর্ভাগে আসলে নেগেটিভ, অর্থাৎ সেক অথবা কস 180 পর থেকে 270 এর মধ্যে যদি নিয়ে আসো, তাহলে সেই ক্ষেত্রে সেই মানটা আসবে হচ্ছে ঋণাত্মক। বুঝতে পেরেছি? আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি কারো এই বিষয় সম্পর্কে কোনো প্রবলেম থেকে থাকে, তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারো। তো নেক্সট এবং লাস্ট ওয়ান আমাদের টপিক কি রয়েছে, চতুর্থ চতুর্ভাগ, অর্থাৎ 4 নম্বর চতুর্ভাগে কার মান পজিটিভ হবে, কার মান নেগেটিভ হবে। চতুর্থ চতুর্ভাগে যখন যাব, এটা হচ্ছে x, এটা হলো y, এটা হলো y প্রাইম, আর এটা হলো x প্রাইম। তো এই তো, আর এটা হচ্ছে 0, এটা হলো মূল বিন্দু। তাহলে 0 থেকে মূল বিন্দু, 0 থেকে যখন x অক্ষে ডান দিকে যাব তখন অবশ্যই কি হবে, ধনাত্মক। তাহলে আমি o থেকে এইটুকু বিন্দু, এটাকে আমি লিখলাম হলো m, তাহলে o m এর দূরত্ব ধরে নিলাম হলো a। তুমি কি বলতেছো যে এই কেন ধরলাম, তোমার ইচ্ছা, তুমি যে কোনো কিছু ধরতে পারো, p ধরতে পারো, z ধরতে পারো, y ধরতে পারো, 1 2 3 4 5 যে কোনো সংখ্যাও ধরতে পারো, ধরতেই তো পারি। আমরা এখানে গ্রাফে অঙ্ক করিনি, 1 2 3 4 5 ঘর অতিক্রম করে এইদিকে গেলাম, সরল রেখার ক্ষেত্রেও আমরা ক্লাস 6 এ শিখেছি। তো এরকম আমি ধরে নিলাম এটা হলো a। এখন আমরা কি করব, এখান থেকে যখন নিচের দিকে আসব, নিচের দিকে যখন আসব তখন আমাদের কি হবে, তাই না? তাহলে এখানে যেহেতু একটা কোণ রয়েছে, আমি এই কোণটাকে যে কোনো একটা খণ্ডিত করে নিলাম এইটুকু, তাহলে আমি এই কোণের মান এটাকে ধরলাম হচ্ছে থিটা। এখন কি হবে, এই ও এবং পি একটু করে লিখি, ও এবং পি এটা আমরা নিয়ে নিলাম হচ্ছে একটি বাহু। এখন এই বাহু থেকে আমরা কি করব, এম কিউ একটি লম্ব অঙ্কন করলাম, ফলে দেখো এটাও একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এবং এই কোণের সাপেক্ষে তোমরা এটাকে বলবা লম্ব, এটাকে বলবা হচ্ছে ভূমি, আর এটাকে অতিভুজ। এখন প্রশ্ন, লম্ব অতিভুজ ভূমি আমি কিভাবে বলতেছি? যারা আমার আগের ভিডিও দেখেছে আশা করি তারা বুঝতে পেরেছো, যারা দেখো নাই তারা আমার আগের ভিডিওগুলো দেখে নিও, তাহলে ত্রিকোণমিতি সম্পর্কে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো লক্ষ্য করো, তাহলে এখানে ওএমটাকে আমরা ধরে নিলাম হলো ভূমি এ, আর এখান থেকে যখন নিচের দিকে আসবে তখন তো অবশ্যই মান কি, ঋণাত্মক হবে। তাহলে সেইটাকে আমরা লিখে দিতে পারি হলো মাইনাস বি, আর আর এর মানটা কি হবে, একই ভাবে হবে হচ্ছে পজিটিভ আর। কিভাবে, এই যে আমি এখানে লিখে রাখছি অতিভুজ স্কয়ার, অর্থাৎ ও এম পি, এখানে ও এম পি দিলেই হইলো, কোনো সমস্যা নাই। ও এম পি সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কয়ার, অতিভুজ কোনটা, ও পি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার। একইভাবে ক্যালকুলেশন করো, আর এর মান আসবে। আর অত কিছু ভাবার দরকার নাই, যদি চতুর্ভাগ হয় চতুর্ভাগের প্রত্যেকটি অতিভুজই হবে হচ্ছে পজিটিভ, কেন বৃত্তের ব্যাসার্ধ অলওয়েজ ধনাত্মক। তাহলে আসো, এই ঘরে কার কার মান
ধনাত্মক, কার কার মান ঋণাত্মক সেটা আমরা বের করে নেই। প্রথমেই লিখবা সাইন থিটা। তাহলে এই কোণের সাপেক্ষে সাইন থিটা ইকুয়াল হলো লম্ব বাই অতিভুজ। লম্ব কত? -b, অতিভুজ হচ্ছে r। কোসেক থিটা এর উল্টায় দাও r বাই -b। তোমরা এখন নিজেরাই বুঝতে পারছো -b কে r দ্বারা এবং r কে -b দ্বারা ভাগ করে দিলে ভাগফল অবশ্যই নেগেটিভ। তাহলে চতুর্থ চতুর্ভাগে সাইন বা কোসেক অবশ্যই নেগেটিভ, তাহলে এর ঘর 9। তার মানে সাইন এবং কোসেকের মান 270 থেকে 360 ডিগ্রির মধ্যে যে কোনো কিছু বসাইলেই 270 থেকে 360 এর মধ্যে, বা 270 বা 360 নয় সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। 270 থেকে 360 এর মধ্যে কোন একটা মান বসায় দেখো যে সেই মানটা আসবে নেগেটিভ। ক্যালকুলেটরে তোমরা বসায় দেখতে পারো। তারপরে আসবে হলো ট্যান থিটা, লম্ব বাই ভূমি। লম্ব কত ওখানে দেখো, এই কোণের সাপেক্ষে লম্ব -b, ভূমি a। কট থিটা অবশ্যই a বাই -b। দেখো ট্যান এবং কটের এই ভাগফল অর্থাৎ অনুপাত, এখানে যে দুইটা মান আছে মানের ভাগফল হচ্ছে নেগেটিভ। তার মানে এই ঘরের মধ্যে ট্যান অথবা কটের মানও নেগেটিভ। তাহলে বাকি কি কে থাকে? দুইটা মান থাকে, তারা কে? সেক এবং কোসেক। তাহলে আমরা আগে লিখি কস এবং সেক। কস থিটা ইকুয়াল কি? কবরে ভূত আছে, ভূমি ভাগ অতিভুজ। ভূমিটা কত লক্ষ্য করো, ভূমি হচ্ছে পজিটিভ a আর অতিভুজ পজিটিভ r। একইভাবে সেক হচ্ছে, সেক হবে হলো উল্টা r বাই a। দেখেছো এর সামনেও প্লাস আর এর সামনেও মান হচ্ছে প্লাস, তার মানে a এবং r এই দুইটার ভাগফল হলো একটি ধনাত্মক সংখ্যা, r এবং এর ভাগফল হবে হলো একটি ধনাত্মক সংখ্যা। তার মানে চতুর্থ চতুর্ভাগে cos থিটা এবং sec থিটার ঘর। আশা করি ক্লিয়ার হয়ে গেছো। তাহলে বুঝতে পেরেছো এতদিন আমরা যে মানগুলো মুখস্থ করে আসতাম যে কি স্যার প্রথম চতুর্ভাগ অল পজিটিভ, দ্বিতীয় হলো সাইন কোসেক, তৃতীয় হলো ট্যান কট এবং চতুর্থ হলো কস সেক, তাহলে কিভাবে আসলো তোমরা বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এগুলো বাসায় তোমরা সুন্দর করে আরেকবার করে প্র্যাকটিস করবা এবং নিজেরা সুন্দর করে একবার করে বুঝে নিবা, তাহলে দেখবা যে এই মানগুলোর কখনো ভুলবা না। আসলে গণিত তো মুখস্থ বিদ্যা না, আমাদেরকে বুঝতে হবে, যথাযথ আমরা চর্চা করি না, যার কারণে আমাদের কাছে গণিত ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। তো আরেকটা কথা, অনেকে আমাকে বলেছো যে আমার ভিডিও আরেকটু শর্ট করার জন্য, তো আমি ইচ্ছা করে শর্ট করতে পারি, কিন্তু আসলে আমি তোমাদেরকে একদম ডিটেইলি ভেঙে বুঝে দেওয়ার জন্য একটু আমার ভিডিওগুলো লেন্থলি হয়ে যাচ্ছে। তো তারপরেও তোমরা দেখো তোমাদের সুবিধার জন্যই, আমি যদি একটা টপিক বাদ দিয়ে করি তাহলে তখন তো আমাকে প্রশ্ন করতে হবে। তো আমি চেষ্টা করতেছি যেন তোমাদের কোনো প্রশ্ন না থাকে, তোমাদের সকল প্রশ্নগুলোই আমি এখানে উপস্থাপন করে এই সমাধানগুলো করার চেষ্টা করতেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ত্রিকোণমিতি কোন ঘরের মান কত সেটা তোমরা বুঝেছো। আর নেক্সট ডে আমি বুঝাই দেব 90 ডিগ্রির মান এবং এক্স্যাক্টলি 180, 270 এবং 360 ডিগ্রির মান কার কত হবে সেটা। আজকে বুঝালাম 0 থেকে 90 মধ্যে, তারপরে হচ্ছে মানে এরকম বুঝাইলাম 0 থেকে 90 মধ্যে, 90 থেকে 180 মধ্যে, 180 থেকে 270 আর 270 থেকে 360 ডিগ্রির মধ্যে যে কোণগুলো আছে সেগুলো, কিন্তু এক্স্যাক্টলি 0 হলে কিন্তু দুইটার মান এক হবে, 90 ডিগ্রির মানও এক হবে। এটা কিভাবে এলো এবং কেন সেই টপিক আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো ঠিক আছে, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, আজকে এতটুকুই থাকলো। আমার মনে হয় না তোমাদের এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে। তো বাসায় তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এবং প্লিজ দেখো এই গরমে আমি একটু ঘেমেও যাচ্ছি, অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতেছি। তো তোমরা আমার এই ভিডিওটি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ম্যাথ ক্লাস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমি পরবর্তী আরো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।